জমি পাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে মা ডাকাটা কতটুকু যৌক্তিক ছিল আপনার দিক থেকে? আমি তো আরেকটা জমি পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো, কারণ আমার প্রয়োজন আছে। কাজে আমি এটার জন্য অনুতপ্ত না। একটা জিনিস পাওয়ার জন্য মা, বাবা, দাদা সবকিছুই ডাকা যায় এবং আমি ভবিষ্যতেও ডাকবো। এটা নিয়ে আমি মোটেও অনুতপ্ত নয়। কিন্তু আমি তখনও বলেছি যে এই সরকার যে এত বড় স্বৈরাচার হয়ে উঠেছে এবং এই সরকারের পতনের জন্য যত মানুষ প্রাণ দিয়েছে, এটা খুবই সেন্সিটিভ ইস্যু হয়ে গিয়েছে। কাজে ওই সরকারের প্রধানকে আমি মা ডেকেছি, আমার কাছে এখন আমি অনুতপ্ত, কারণ অনেকগুলো প্রাণ ঝরে গেছে। এত প্রাণ যেখানে যিনি ঝরিয়েছেন তার প্রতি তো কোনো রকম মমতা কারো থাকতে পারে না। সেই হিসাবে আমি তো অবশ্যই সেই অপরাধের বোঝা নিব। কিন্তু একটি সরকার যখন দীর্ঘদিন শাসনে থাকে, তার থেকে বিভিন্ন ফ্যাসিলিটিস কাজ নেবার জন্য আমাদেরকে কিছু না কিছু আবেদন করতেই হয়। এটা অনেকেই করেছে, অনেকে বেশি করেছে, অনেকে কম করেছে, সেটা নিয়ে আমার কোনো কথা নাই আসলে। কিছুদিন আগে এই জুলাই আন্দোলনের পরে একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে আপনি কাজ হারাচ্ছেন। বর্তমানে শিল্পীরাও অনেক সময় কাজ বন্ধ আছে, নাটক অফ আছে, কিছু কিছু সিনেমার কাজও থমকে আছে। এটা কিভাবে কাটিয়ে উঠছেন, বা এই 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 কোনো হ্যাসেল কি ফিল করছেন কিনা? আমি মনে হয় যে কাজ হারানোর ব্যাপারটা যেটা প্রথমে ছিল, এখন এটা আমাদের অঙ্গনের মানুষরাই আমাদেরকে অনেককে আলাদা করে অনেকে গুরুত্বপূর্ণ হওয়ার চেষ্টা করছে। আমি মনে করি এই প্র্যাকটিসটা ভালো না। যারা একদম অভিযুক্ত, সরাসরি অনেক ক্রাইমের সাথে জড়িত, এই সরকারের সাথে যাদের অপকর্মের সাথে যারা জড়িত, তাদেরকে আলাদা